ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আমি আল্লাহ তোমাদের উপর হত্যার বদলা ফরজ করে দিয়েছি। তামাম পৃথিবীর মানুষগুলো যে কোনো জায়গায় লেগে যায়, রাজনৈতিক পরিবেশ থেকে হয়, পারিবারিক পরিবেশ থেকে হয়, যে কোনো বিদ্বেষ পোষণ করে মানুষ একজনকে আরেকজন হত্যা করে ফেলে। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি হত্যার বিধান এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে হত্যা একটা কবিরা গুনাহ, হত্যা একটা কবিরা গুনাহ। মানুষ একজন আরেকজনের ঝগড়ায় লিপ্ত হওয়ার সাথে সাথে বিষয়টাকে তোলপাড় করে ফেলে। রাজনৈতিক নেতাগুলো তার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিপক্ষের নেতার বিরুদ্ধে তার সমস্ত বক্তবৃন্দকে লাগিয়ে দিয়ে দেয়। নির্বাচনে যদি পাস না করতে পারে, ওই মানুষের পিছনে আরেকজনকে লাগিয়ে দিয়ে হত্যা করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হত্যা এমন এক ভয়ঙ্কর, হত্যা কেমন এক ভয়ঙ্কর জিনিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিশুদ্ধ কিতাব আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আস-সাহিহুল বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। বুখারী শরীফের 6033 নম্বর হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহ মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করবেন প্রত্যেকের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব নবী ও রাহমাতুল লিল আলামিন, আপনি যে ভাষণ দিয়েছেন ইমাম বুখারীর কিতাবে, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়েছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দাঁড় করে বলবেন, তোমরা হত্যার জবাব দাও। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। অন্য হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম জবাব দেওয়া হবে সালাতের। আর এই হাদিসের মধ্যে নিয়ে এসেছেন আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে সর্বপ্রথম হত্যার জবাব দিতে হবে। এ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুইটি হাদিসের মধ্যে দুইটি ভাষণ দিয়েছেন। এক নাম্বার হাদিসের মধ্যে হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাহ, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আর ইমাম বুখারী অন্য হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء, আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দানে রক্তের পরিণাম নেবেন, রক্তের বদলা চাইবেন, রক্তের হিসাব চাইবেন। তাহলে দুই হাদিসের মধ্যে দুইটি হাদিসের মধ্যে আত-তাআরুযু বাইনাল হাদিসাইনি তানাযাউ বাইনাল হাদিসাইন, দুই হাদিসের মধ্যে বৈপরীত্য দেখা দিয়েছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, অন্য হাদিসের মধ্যে বলেছেন সর্বপ্রথম হত্যার হিসাব নেওয়া হবে। তাহলে এটার বিধান কি? এজন্য আল্লামা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এর ব্যাখ্যা করে দিয়েছেন। ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মধ্যে এমন ভাবে বিশ্লেষণ করে দিয়েছেন, তাশরীহ করে দিয়েছেন, এমন ভাবে তার বর্ণনা করে দিয়েছেন, অর্থাৎ হত্যার বিধান হিসাবে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে হত্যার বিধান হিসাবে আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার চাইবেন। আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন হত্যা হিসাবে। আর নামাজের বিধান হিসাবে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ বান্দাদের কাছ থেকে নেবেন। এজন্যই আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, হত্যার পড়লাম। আল্লামা বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যে এবং হাদিসের কিতাবের মধ্যে হত্যাকে 5 ভাগে বিভক্ত করেছেন। হত্যাকে 5 ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার হলো আল কাতলুল আমাদু, ইচ্ছাকৃত হত্যা। 2 নাম্বার হলো আল কাতলু শিবহুল আমাদ, অর্থাৎ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হত্যা। 2 নাম্বার হচ্ছে 3 নাম্বার আল কাতলুল খাতা,
4 নাম্বার হচ্ছে আল কাত্তু বিশিবিহিল খাতা, 5 নাম্বার হচ্ছে আল কাত্তু মা'আস সাবাব। তো এই 3 প্রকারের আলোচনা করে আমি শেষ করবো, বাস কবার যাইতে পারবো না। সর্বপ্রথম হলো যে ইচ্ছাকৃত হত্যা করলে তার পরিণাম কি। কেউ যদি ইচ্ছাকৃত হচ্ছে কোনো ব্যক্তিকে তার সাথে বিদ্বেষ পোষণ করে তাকে হত্যা করে ফেলা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন যে যদি কেউ কাউকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার বিধান কি। ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না একমাত্র ভুল ছাড়া। ভুল ছাড়া কেউ আরেকজনকে হত্যা করতে পারে না। তার মানে পৃথিবীর মধ্যে যেভাবে হত্যা হয়, একটা মানুষ একজনকে বলে হত্যা করে না, সবাই তার পরিণাম নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য আরেকজনকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ একজন আরেকজনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তার পরিণাম কেমন হবে। এক নাম্বার হলো সর্বপ্রথম শাস্তি তার জন্য আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন খালিদান ফিহা ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সর্বপ্রথম মুমিনকে আল্লাহ বলেন হে মুমিন, তুমি যদি কোনো মুমিনকে হত্যা করো তোমার জন্য জাহান্নাম রয়েছে। কতদিন জাহান্নামে থাকবে? খালিদান ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করলে সর্বপ্রথম শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নামী। 2 নাম্বার হলো ওয়াকাদিবাল্লাহ, আল্লাহ তাআলার গজব তার উপরে, দুনিয়ায় জীবিত থাকলে গজব, মৃত্যু হলো তারপর আল্লাহর গজব। 3 নাম্বার শাস্তি হলো ওয়ালাআনাহু, তার প্রতি আল্লাহর লানত, দুনিয়ায় লানত, পরকালে লানত, কবরে লানত, হাসরে লানত, মিজানে লানত। ওই ব্যক্তি একজন মানুষকে একজন আরেকজনকে হত্যা করলে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ভোগ করতে হবে, গজবের মধ্যে ঢুকতে হবে, আযাবের মধ্যে ঢুকতে হবে। আর 4 নম্বর পরিণাম হলো ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি হত্যা করে তার পরিণাম হলো ভয়ঙ্কর আযাব। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির মধ্যে ডুবতে হবে। এজন্যই আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে তওবা করব, মালিক আমরা যদিও ঝগড়া লাগি, আমরা যদিও বিবাদের মধ্যে পড়ে যাই, ওই এতবত্র এলাকার মধ্যে, এই হলদারপুর এলাকার মধ্যে ঝগড়া লাগে, অনেক মানুষ একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে, এখনো তার মামলায় মানুষ ভুগতেছে, এখনো কেউ জেলের মধ্যে আছে, এখনো কেউ দেশ ছেড়ে মানুষ অন্য দেশের মধ্যে চলে গিয়েছে। এর একমাত্র কারণ মানুষ যখন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন মানুষ সবকিছু ভুলে যায়, দুনিয়ার মায়া ভুলে যায়, দুনিয়ার মহব্বত ভুলে যায়, স্ত্রী সন্তানকে ভুলে যায়। আরে ভাই তুমি যে আরেকজনের স্ত্রীকে আপনি বিধবা করেছেন, আরেকজনের সন্তানকে আপনি এতিম করেছেন, আরেকজনের পরিবারকে আপনি অসহায়ের মধ্যে ফেলে দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। ওই ফ্যামিলিকে আপনি যেই চূড়ান্ত পর্যায়ের পরিণামের মধ্যে ফেলে দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ভয়ঙ্কর পরিণতি, হত্যা, খুনাখুনি, হানাহানি থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখেন। যাই 5 প্রকার আলোচনা করার কথা ছিল, আমি 1 প্রকারও করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পাপ কাজ থেকে বিরত রেখে দুনিয়া এবং আখিরাতের সফল কাম অর্জন করেন, মুসলমান ভাই হিসেবে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়াহু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।